আসছে জাতীয় নির্বাচনে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোটার। অন্তত 30 থেকে 50টি আসনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে এই জনগোষ্ঠী। বিগত সময়ে তাদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন আওয়ামী লীগের দিকে থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। ভোটাররা বলছেন দলটির অতীত কর্মকাণ্ডে হতাশ তারা। এবার কারো অন্ধ আনুগত্য নয়, ভেবে চিন্তেই ভোট দিবেন তারা। বহু ধর্ম ও সংস্কৃতির দেশ বাংলাদেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহাবস্থান, সম্প্রীতি। তথ্য বলছে দেশের মোট জনসংখ্যার প্রায় 10% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ভোটার সংখ্যা 1 কোটিরও বেশি। নির্বাচন সামনে রেখে বরাবরের মতো এবারও তাই আলোচনায় এই সম্প্রদায়ের ভোট। অতীত নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ বলছে দেশের অন্তত 30 থেকে 50টি সংসদীয় আসনে জয় পরাজয় ঠিক করে দেবে সংখ্যালঘুর ভোট। মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও সহ বেশ কিছু এলাকায় সংখ্যালঘু ভোটার 20 থেকে 40% পর্যন্ত। এছাড়া পার্বত্য 3 জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাররাই ফলাফল নির্ধারক। বিগত 2টি নির্বাচনে 18 জন করে সংখ্যালঘু সদস্য নির্বাচিত হলেও এবার সেই সংখ্যা কমতে পারে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে তীব্র হতাশা, অসন্তোষ, নির্যাতন সহ নানা তিক্ত অভিজ্ঞতায় তাদের মনে এবার নতুন ভাবনা। ধর্মান্ধরা যারা ধর্মের নামে উচ্ছৃঙ্খলামি করে তারাই করে এগুলি। কি কারণে হয় বলাটা বড় মুশকিল, কারণ এগুলি বড় গভীরের জিনিস। সেই সরকারের সময়ও হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, কিন্তু এটা হয়তো মিডিয়াতে আসে না। সবাই মিলেমিশে থাকুক, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, আমরা ধর্ম ধার্যার আনন্দ সবার। সকলেই চাই দেশে শান্তি হোক, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। মানুষে মানুষে সুসম্পর্ক থাকলেও বিভিন্ন রাজনৈতিক বিরোধ কিংবা ইস্যু তৈরির হাতিয়ার হিসেবে টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। তাই ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা দেখে এবার ভোট দেবেন সংখ্যালঘুরা। সব একসাথে থাকবো, একসাথে ইলেকশন হবে, সেটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন যেরকম সুষ্ঠু হোক সেটাও চাই, নির্বাচনের আগে এবং পরে আমাদের আশেপাশের পরিবেশও যেরকম সুষ্ঠু, সুন্দর, শান্ত থাকে, সেটাও আমাদের প্রত্যাশা। সংখ্যালঘু নেতারা বলছেন রাজনীতিতে নীরব দর্শক নন তারা। দল আর প্রার্থী নিয়ে বিভিন্ন আসনে ভেতরে ভেতরে চলছে নানা হিসেব নিকেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে বাংলাদেশে মৌলবাদের বেড়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলই এখন এই মাইনরিটিদের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয় নাই। ধর্মবর্ণ মানুষেরা নানা দিকে তাদের অসন্তোষের কথা বলছে। এগুলো যাতে না থাকে, বর্তমান সরকার কিন্তু এগুলোতে যারা আসবে আমার মনে হয় তারা আমার মনে কনসার্ন, এবং আমাদের এটা প্রতিনিধিত্ব আমরাও কিন্তু এখন চাইব আমরা ঘুরে দাঁড়াবো। নির্বাচনের আগে নানা ঘটনা তাদের মনে এক ধরনের ভীতি তৈরি করেছে। এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকেও বাধাগ্রস্ত করছে। সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতে সরকার, নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলকে আন্তরিক হবার পরামর্শ এই বিশ্লেষকের। জুলাই আন্দোলনের পর এখন আমাদের জাতির কাছে যে একটা সুযোগ এসেছে, এইটা কিন্তু কোনো রকমের ব্যত্যয় ঘটানো চলবে না। যদি একটা ইনসিডেন্ট হয়, সেটা আমি মনে করি আইদার ষড়যন্ত্র, আর না হয় এটা অবুঝ কোনো কাণ্ড কারখানা করার লোকেরা করেছে। সব মিলিয়ে এবারের জাতীয় নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর জন্য সংখ্যালঘুদের আস্থা অর্জনের এক অগ্নি পরীক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক কারণেই বারবার প্রতিহিংসার শিকার হয়েছেন সংখ্যালঘু জনগোষ্ঠী। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচনে এর স্থায়ী সমাধান চান তারা বলছেন এমন দলকেই তারা ভোট দেবেন যারা সত্যিকার অর্থেই তাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।